এই গরমে আর ভালো লাগছিল না, তো সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম চলো তিনজনে একটু পাটুলি থেকে ঘুরে আসি। আর অ্যাকচুয়ালি পাটুলিটা আমার কোনো দিন যাওয়া হয়নি, তাই পাটুলি যাচ্ছিলাম, বাইকে করে গেলাম। জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, এটা প্রথম টাইম ছিল যে দেখলাম এখানে বন্ধুরা মিলে আড্ডা মারার জন্য মোটামুটি খুব সুন্দর জায়গা। তো মোটামুটি এখানে এক বন্ধু আমাদের জন্য ওয়েট করে আসে, ফোন করে বললো দেখ দক্ষিণেশ্বরের যে মন্দিরটা করা আছে ওইখানে হচ্ছে আমি আছি, চলে আয়। আমরা চলে এলাম, ওকে বললাম তুই খাবার দাবার কিছু মোটামুটি কিনে রাখ, দুজনের খুবই খিদে পেয়েছে। তো ফাইনালি যখন পৌঁছে গেলাম দেখলাম ও কিনে রেখেছে আমাদের জন্য দুটো এগ রোল আর চিকেন কি সামথিং একটা কিনে রেখেছিল। অ্যাকচুয়ালি গেছিলাম আড্ডা মারতে কম, খেতে বেশি, তারপরে মনে হয়ে গেলো চলো ভুট্টা ভাজা খাওয়া হবে। ভুট্টা ভাজা চলছে, গরম করছে, দেখো মানুষের একটা টাইম ধরে আড্ডা মারলাম, ভুট্টা ভাজা খাওয়া হলো। ভুট্টা মোটামুটি রেডি চলছে এখানে। দেখলাম ভুট্টাটা পোড়ানোর পরে ওতে লবণ, বিট লবণ আর লেবু দিয়ে সব রেডি করে দিল। আমরা হয়তো 20 টাকা করে নিয়েছিল, কিন্তু ভুট্টাটা নরম ছিল, খুবই সুন্দর। আমাদের এখানে অনেকক্ষণ আড্ডার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শুধু খাওয়া দাওয়াই হয়েছে, একজন যা পেরেছি খেয়েছি। আর আমাকে দেখো গোগ্রাসে গিলছি কেমন, মনে হচ্ছে ভুট্টার ওই ভেতরটাও খেয়ে নেবো আমি। তো যাই হোক, অনেকক্ষণ খিদে পেয়ে গেছে, তো কিছু করার নেই। ভুট্টা ভাজা খেতে খেতে অনেক রকমের আড্ডা হলো, অনেক গল্প ইয়ার্কি ফাজলামি যেমন বন্ধুদের হয়ে থাকে। তো তারপরে হচ্ছে লাস্টে ছিল আমাদের লেবু চা। লেবু চা দিয়ে আজকের আড্ডা আমরা শেষ করেছিলাম। আমার কাকা সত্যি কথায় লেবু চাটা খুব সুন্দর বানিয়েও ছিল। তো সবাই লেবু চাটা নিয়ে লেবু চা খেতে খেতে বাড়ি চললাম। চলো বন্ধু, দেখা হচ্ছে পরের ব্লগে।